কুল্লু আদমা বাইনা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। আমরা সবাই পাপী, কেউ বড় কেউ ছোট, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ পাপী ওই বান্দা যে বান্দা পাপ করে আর পাপ করার পর সে তওবা করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা অবশ্যই ভুল করি, পাপ করি, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ পাপী ওই বান্দা যে বান্দা ভুল করে এবং ভুলের সাথে সাথে তওবা করে নেয়, মাফি চায়, রুনাজারি করে, ওই বান্দা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ তওবাকারী, শ্রেষ্ঠ পাপী। করুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার সিলসিলা জারি করেছেন। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের তওবার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন জান্নাতে। কোথায়? আদম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক কি না? আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের বাড়ি জান্নাতে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। আমরা একদিন আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ। হিসাব নিকাশের পর, শাস্তির পর আমরা আবারও জান্নাতে যাব। জান্নাত আমাদের বাড়ি, ঠিক কি না? আমাদের বাবার জন্ম কোথায়? জান্নাতে। মুসাল্লিয়ানে কেরাম, হযরত আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করলেন। প্রথমে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে অনেক দিন যাবত বসবাস করলেন, কিন্তু আদম আলাইহিস সালাম মনে মনে একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনের কষ্ট বুঝলেন। আদম আলাইহিস সালাম সঙ্গী চান, একা একা ভালো লাগে না, একা একা কেউ বসবাস করতে পারে না। আদম আলাইহিস সালাম সঙ্গী চান। ফালকাল্লাহু আলাইহিন নূর। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়ানোর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। পড়ুন সুবহানাল্লাহ। সংক্ষেপে আলোচনা করছি, সময় তো সংক্ষিপ্ত। মুসাল্লিয়ানে কেরাম, বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এখানে অনেক ঘটনা, ওনার সঙ্গে বিবাহ শাদী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, ও হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো, যা ইচ্ছা তোমরা প্রাচুর্যের সঙ্গে খাও, কিন্তু ওই যে একটি গাছ দেখা যায়, ওই গাছটির নিকট যেও না, ওই গাছের ফল তোমরা ভক্ষণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা ঘটনা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আদম ও হাওয়া, তোমরা ওই গাছটির নিকট যেও না, জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো, প্রাচুর্যের সঙ্গে তোমরা খাও এবং ঘুরো। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই গাছটির নিকট যাও না, কিন্তু শয়তানের প্ররোচনায় বিবি হাওয়া আলাইহিস সালাম ওই গাছটির নিকট চলে গেলেন এবং গন্ধম ফল খেলেন। উনার প্ররোচনায় হযরত আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে ফেললেন। এরকম একটা সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসবেন এবং আমরাও আসার জন্য নবীদের কোনো ভুল নেই, এটা ভুল নয়। মুসাল্লিয়ানে কেরাম, সামিনে যান, হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম উনারা যখন জান্নাতের মধ্যে বসবাস করলেন, যখন ওই ফল ভক্ষণ করে ফেললেন, তখন সঙ্গে সঙ্গে উনাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল, পোশাক জড়ে পড়ল। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, দুজনের পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিলেন। ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতের 3 গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকলেন। কি গাছের পাতা? 3 গাছের পাতা।
তিন গাছের পাতা দিয়ে, জান্নাতের তিন গাছের পাতা দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাম উনি 5টি পাতা নিলেন তিন গাছ থেকে। 5টি পাতা নিয়ে হাওয়া আলাইহিস সালাম উনার লজ্জাস্থান ডাকলেন। এজন্য যখন মহিলারা ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে তাদেরকে 5টা কাপড়ে কাফন দেওয়া হয়, ঠিক কি না? 5 কাপড়ে কাফন দেওয়া হয়। হযরত বাবা আদম আলাইহিস সালাম উনি জান্নাত থেকে তিন গাছের 3টা পাতা নিলেন। পাতা নিয়ে তিনি ওনার লজ্জাস্থান ডাকলেন। এই কারণে যখন পুরুষরা ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে পুরুষদের কাফন দাফনের জন্য 3টা কাপড়, 3 কাপড়ে কাফন দেওয়া হয়, ঠিক কি না? এটা ওখান থেকে এসেছে। মুসল্লিয়ানে কারাম সামিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামালেন শ্রীলঙ্কার মধ্যে, এবং বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামালেন জেদ্দার মক্কায়। জান্নাতের আকাশের দরজা খুলে দিলেন, দুজনকে জমিনে নামিয়ে দিলেন। মুসল্লিয়ানে কারাম সামিনে যখন পৃথিবীতে আসলেন হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে নামলেন, তখন সময়টা ছিল পৃথিবীর, তখন সময়টা ছিল সুবহে সাদিকের সময়। তখন তারা এসে 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 2 রাকাত নামাজ ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়ুন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম সামিন নিজাম তাফসীর খাজিন শাক্কি লাম ইয়ারফা রাসাহু ইলা আস-সামাই হায়াআম মিনাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নামলেন তখন ওনার চক্ষু দৃষ্টি ছিল জমিনের দিকে, নিচের দিকে। 300 বছর, কেউ বলেছেন 360 বছর, এবং মতভেদ রয়েছে 300 বছর কিংবা 360 বছর। আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে কান্না করেছিলেন, লজ্জায় একটা দিনও আল্লাহর আকাশের দিকে চোখ তুলে তাকান নাই। কিসের জন্য? লজ্জায়, শরমে আকাশের দিকে আর চোখ তুলে একদিনও তাকান নাই। মুসল্লিয়ানে কেরাম সামিন নিজাম শুরু হয়ে গেল তওবা। এখান থেকে তওবা শুরু, তওবার সিলসিলা জারি হয়ে গেল। আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলেন, হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি রোনাজারি শুরু করলেন। তওবা কবুল হয় না, দোয়া কবুল হয় না। 300 বছর, 360 বছর এরকম অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু আদম আলাইহিস সালামের দোয়া তো কবুল হয় না। হঠাৎ হযরত আদম আলাইহিস সালামের মনের মধ্যে, চিন্তার মধ্যে মনে পড়ে গেল যে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন জান্নাতে, সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালাম তখন একটা সিজদা দিয়েছিলেন। ওই সিজদাটা দিয়েছিলেন পৃথিবীর আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত, অতটুকু সময় সিজদা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আদমুল ফারাসাক فرأى نور محمد صلى الله عليه وسلم في سورة في العرش المعلى। হযরত আদম আলাইহিস সালাম যখন সিজদা দিলেন বললেন, ইয়া আদম ফারাসাক, ইয়া আদমুল ফারাসাক, হে আদম তুমি মাথা তুলো। হযরত আদম আলাইহিস সালাম যখন মাথা তুললেন, মাথা তুলে দেখলেন আল্লাহর আরশের মধ্যে নূরে মুহাম্মদি চমকায়। পড়ুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদি চমকাচ্ছে। তখন আদম আলাইহিস সালাম এটা দেখলেন, দেখার পরে বললেন, হে আল্লাহ, ওই আপনার আরশের মধ্যে নূরে মুহাম্মদি চমকায়, ওই নূরটা কার? হযরত ইমাম হাকিম তার মুস্তাদরাক আস-সাহিহীনের মধ্যে নকল করেছেন, ইন্না আদম রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম আলাইহিস সালাম আরশের দিকে মাথা তুলে তাকালেন আর দেখলেন আল্লাহর নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক লেখা। পড়ুন সুবহানাল্লাহ। ওই কথা মনে পড়ে গেল আদম আলাইহিস সালামের। তিনি যখন দুনিয়াতে কান্নাকাটি করলেন তো দোয়া কবুল হয় না। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতে আরশের মধ্যে আল্লাহর নামের পাশে একটি নাম লেখা, সেই নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, ও আল্লাহ,
আদম আলাইহিস সালাম জান্নাতে যখন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আরশের মধ্যে আপনার নামের পাশে যে নামটা লেখা, ওই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি কি চিনো না? ও আদম, আমি ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, অনেকজন নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ। উনাকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না, এমনকি তুমি আদমকেও আমি বানাতাম না। পড়ুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এমনকি হযরত আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন, तमाम মাখলুকাত সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, সমস্ত নবীগণদেরকে সৃষ্টি করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। হে আদম, উনি হচ্ছেন সেই নবী। পড়ুন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালামের ওই কথা মনে পড়ে গেল। বললেন যে আদম আলাইহিস সালাম, তখন মনে পড়ে গেল, তখন তিনি দোয়া করলেন, আল্লাহ ওই যে জান্নাতে আপনার নামের পাশে যে নামটা লেখা, এটা তো আপনার বন্ধু অত সম্মানিত নাম, ওই নামের উসিলা নিয়ে আমি আপনার নিকট দোয়া করছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সামিঈন নিজাম, তখন হযরত আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, দোয়া করার কারণে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে আদম, আমি তো তোমার দোয়া অবশ্যই কবুল করব, তুমি তো আমার নবী, আমি তোমাকে এমন সিস্টেমে, এমন পর্যায়ে, এমন জায়গায় দোয়া কবুল করতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে দোয়া করার কারণে আমি কবুল করেছি। ওই দোয়াটা যদি তুমি সাথে সাথেই করতে, তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে নিতাম। পড়ুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি দোয়া কবুল করে নিতাম। মুসল্লিয়ানে কেরাম, আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দয়া করে একটা কালিমা মনে করিয়ে দিলেন, ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়াটা করলেন, আল্লাহ আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। ওই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। এজন্য আমরা দোয়ার মধ্যে ওই শব্দটা, ওই দোয়াটা সব সময় পড়ি, ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, আজকে তোমাকে শুধু আমি তোমার দোয়া কবুল করে শেষ করলাম না, ও আদম, আজকে আমি তোমাকে এই কারণে, আমার নবীর উসিলা নিয়ে দোয়া করার কারণে, হে আদম, আমি তোমাকে নবিউল্লাহ বানিয়ে দিলাম। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখান থেকে বুঝলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আকাশচুম্বী নয়, আরশচুম্বী। যে নবীর শানে যদি সামান্যতম বেয়াদবি কোন মানুষ কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে, লেখার মাধ্যমে যদি করে ফেলে, সামান্যতম বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দিবেন। তার কোনো আমল কাজে আসবে না, তার কোনো নামাজ কাজে আসবে না। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লেখনের মাধ্যমে, প্রকাশের মাধ্যমে, তাহলে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরের মধ্যে সামান্যতম থাকবে, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, এই পৃথিবীর নিকট অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো বড় আলিম যদি বেয়াদবি করে, তাহলে তার কোনো মূল্য নেই, তার কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমাদের নবীর মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। নবীর মহব্বতের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাউসারের পানি পান করাবেন। নবীজির নিকটবর্তী আমরা থাকবো। এজন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে।
জুম্মার দিন আসরের নামাজের পরে 70 বার 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া 3 বার পড়লেই সমুদ্রের ফেনার মতো যদি আপনার গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, এত ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান। পড়ুন সুবহানাল্লাহ। আমার সময় শেষ।